বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এই বনের বাঘ। এই বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 5টি প্রশস্ত নদী। সে কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে না পারায় বৈচিত্র্য হারাচ্ছে বাঘের জিনগত বৈশিষ্ট্য। মামুন রেজার রিপোর্ট। ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাঘ। সেখানকার বাঘের জিনগত কাঠামো নদীর মাধ্যমে প্রভাবিত হচ্ছে কিনা সম্প্রতি তা নিয়ে গবেষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল আজিজ। সেই গবেষণায় পশু, শিবসা, রায়মঙ্গল, হাড়িয়াভাঙা ও আরপাঙ্গাশিয়া নদীর প্রভাব পাওয়া গেছে বাঘের জিনগত কাঠামোর উপর। নদীগুলো 1.5 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হওয়ায় সহজে পারাপার হতে পারে না বাঘ। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রজননের মাধ্যমে জিনের আদান প্রদান। নদীর কারণে যে জেনেটিক চেঞ্জ সেটা আমি দেখেছি আর কি, সেটাতে প্রভাব আছে। যে কারণে আসলে জেনেটিক মেকআপটা একটু আলাদা আলাদা, মানে নদীর এপার থেকে কিছুটা পার্থক্য আছে। এই নদীগুলো অনেক ক্ষেত্রে কিন্তু 3 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত চওড়া আছে, বা ক্ষেত্র বিশেষ এর থেকেও বেশি চওড়া আছে অনেকগুলো। সুতরাং এইগুলো বাঘ সচরাচর ক্রস করে বলে আমার খুব একটা মনে হয় না। বনের ভেতরের নদীতে বেড়েছে ভারী নৌযান সহ পর্যটকবাহী নৌযানে চলাচল। এতেও ব্যাঘাত ঘটছে বাঘের অবাধ বিচরণে। ফলে বিঘ্নিত হচ্ছে এক এলাকার বাঘের সাথে অন্য এলাকার বাঘের প্রজনন সম্পর্ক। জলযান যেগুলো আছে খুব ফ্রিকুয়েন্টলি যদি মুভ করে সেক্ষেত্রে সে বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে এটা হতে পারে যদি মুভ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না পারে, তাহলে জেনেটিক একটা ব্যারিয়ার সৃষ্টি হয়। বন বিভাগ বলছেন বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। সবার মতামতের ভিত্তিতে এই টাইগার কনজারভেশনের জন্য এই ইনব্রিডিং যাতে না হয় সেটা কিভাবে ওভারকাম করা যায় সেই জন্য আমরা কার্যক্রম ভবিষ্যতে গ্রহণ করব। 2015 সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে করা শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘ রয়েছে মাত্র 106টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।